এইটা দেওয়ার ফলে মাছ আমার মাছের চকচক হয়েছে, তারপরে মাছ বৃদ্ধি হয়েছে দ্রুত। আচ্ছা। খাবার কম লাগছে, আগে যা লাগছে তার থেকে 3 ভাগে 1 ভাগ কম লাগছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আচ্ছা, তো শুরুতে একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দিবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইলিয়াস হোসেন মঞ্জু, বরগুনা জেলা পাথরঘাটা উপজেলা থেকে বলছি। আমি পেশায় একজন ব্যবসায়ী, ইলেকট্রনিক ব্যবসায়ী, জি। আর পাশাপাশি মৎস্য উদ্যোগ। আচ্ছা। দোকানে বসে ভাবতাম যে আর পাশাপাশি কি করা যায়। জি। তখন ভাবতে ভাবতে দেখলাম যে মৎস্য চাষ করে সবাই লাভবান হচ্ছে, ইউটিউবে দেখতাম, এবার লাভবান হচ্ছে, তখন আমিও নিলাম যে আমিও মৎস্য চাষ করি। আচ্ছা আচ্ছা, তারপরে মাছ চাষ শুরু করেছেন। মাছ চাষ শুরু করেছি। তো মাছ চাষ শুরুর ক্ষেত্রে আপনার প্রথম যখন শুরু করেছিলেন তখন আপনার কয়টা পুকুর ছিল? প্রথম আমরা যখন শুরু করি তখন 2টা পুকুর ছিল। এটা কি আপনাদের নিজেদের পুকুর ছিল না? ওই 2টা আমার নিজেদের ছিল। আচ্ছা আচ্ছা, তো মাছ চাষ যখন শুরু করেছিলেন আপনি তো মাছ চাষের সাথে সংযুক্ত ছিলেন না বা সম্পৃক্ত না, না? সংযুক্ত ছিলাম না। তো সেক্ষেত্রে মাছ চাষে কি ধরনের সমস্যা আপনার প্রথম দিকে হতো? প্রথম দিন অনেক সমস্যা হয়েছে, পুকুরে ভালো অক্সিজেন পাইতো না, গ্যাস জমা হইতো, আচ্ছা আচ্ছা। মাছ মারা যাইতো, মাছের চেহারা ঠিক থাকতো না, মাছ বলতে না। জি। এই সমস্যা মানে মাছ চাষে যখন আপনার মাছটা বিক্রি করতেন, এক কথা বলতে লাভবান হইতাম না আর কি, আচ্ছা, লস আচ্ছা। হইতো প্রতি জি, জি, বছরই। বুঝতে পেরেছি। তো আজকে তো আমরা দেখতেছি আপনার পুকুরটা খুব সুন্দরভাবে সাজিয়েছেন, দেখলাম যে মাছের অবস্থা ভালো। এখন লাভবান হচ্ছে বিদেই সাজাইছি। আচ্ছা, এখন আপনার প্রজেক্ট কয়টা? এখন আমার 8টা পুকুর আছে। আলহামদুলিল্লাহ, আপনার আগে ছিল 2টা, এখন 8টা। হ্যাঁ, এখন 8টা। তাহলে আপনার এই যে বর্তমান সময় আমরা যেটা দেখছি যে আপনার 8টা পুকুরের কথা বলছেন, তো এই 8টা প্রজেক্টের মধ্যে আপনি কি ধরনের মাছ চাষ করছেন মূলত? প্রথমত আমি সাদা মাছ চাষ করতাম, জি। রুই, তেলাপিয়া, পাঙ্গাস, কাতলা, মানে মিশ্রভাবে হ্যাঁ, মিশ্র চাষ করতেন। তারপরে এখন বর্তমানে আমি দেশীয় মাছের চাষ করি। আচ্ছা, আচ্ছা। শিং, কই, মাগুর। মানে এখন আপনি পাবদা। ক্যাটফিশ এবং পাশাপাশি কি দেশীয় ওই সাদা মাছগুলোও আছে? জি, জি, জি। 8টা প্রজেক্টের মধ্যে আপনার হচ্ছে ক্যাটফিশ জাতীয় মাছ আর হচ্ছে সাদা মাছ, এগুলো সব একসাথে চাষ করেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো আজকে আমরা দেখলাম যে আপনার পুকুরের পরিবেশ ভালো বা পানির পরিবেশও ভালো, পানির যে গুণমান সবকিছুই ভালো। তো এই অবস্থানটা আপনি কিভাবে আনলেন বা আপনার এই অবস্থার কিভাবে আসলে এটা বলতে গেলে আমি প্রথমে যখন 2টা দিয়ে শুরু করি, জি, তখন আমার লস হইতো পুকুরে। হ্যাঁ। মাছ বড় হইতো না, মাছ কেমন কালার থাকতো না। জি। তারপরে পুকুরে অনেক গ্যাস জমা হয়ে যেত, অক্সিজেন পাইতো না। জি। তারপরে লস হওয়ার পরে আমি পুকুরে একটা ছেড়ে দেই। আচ্ছা, মানে ওই 2টা থেকে একটা ছেড়ে দিয়েছিলেন? দিয়ে আচ্ছা। একটা নিজস্ব খাওয়ার জন্য কিছু চাষ করি। জি। তারপরে আবার ব্যবসা প্রতিষ্ঠানে বসে নিজে ভাবতে থাকি যে কিভাবে কি করা যায়। জি। তারপর আমি ইউটিউবে সার্চ দেই, ইউটিউব দেখতে দেখতে তারপরে আমি এইচপি অ্যাকোয়া ট্রেডিং এর সন্ধান পাই। আচ্ছা, এটা কি ইউটিউবে পাইছেন? ইউটিউবে পেয়েছি। জি। সন্ধান পাওয়ার পরে তারপরে আমি এখান থেকে তাদের বিজ্ঞাপনে তাদের নাম্বার পাইছি, ভিডিওতে নাম্বার থেকে তাদের সাথে যোগাযোগ করি। আচ্ছা আচ্ছা। অনলাইনে যোগাযোগ করে তারপরে তারা আমার পরামর্শ দেয় 2টা প্রোডাক্ট ব্যবহার করার জন্য। আচ্ছা আচ্ছা। ওয়াটার ফ্রেশ আর সুপার গ্রোথ। মানে আপনাকে ওই যে এসপি অ্যাকোয়া ট্রেডিং যেটা ছিল এখান থেকে 2টা প্রোডাক্টের পরামর্শ দেয়? পরামর্শ দেয়। আচ্ছা, ওরা আমাকে প্রথমত কুরিয়ারে পাঠাই দেয় প্রোডাক্ট 2টা। আচ্ছা। ওই 2টা ব্যবহার করে তারপরে দেখি না আলহামদুলিল্লাহ আমি সফল হইতেছি। আপনি যে 2টা প্রোডাক্ট ব্যবহার করেছেন আপনার কাছে কোনো স্যাম্পল আছে কিনা এই মুহূর্তে? হ্যাঁ, স্যাম্পল আছে। একটু যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে দেখাতেন। নিয়ে আসো। তো এই যে 2টা প্রোডাক্ট, একটা হচ্ছে ওয়াটার ফ্রেশ আর এটা হচ্ছে সুপার গ্রোথ, 2টা প্রোডাক্ট আপনি আপনার পুকুরে ব্যবহার করেছিলেন? আচ্ছা, তো আপনি তো একটা পুকুর ছেড়ে দিয়েছিলেন, ছেড়ে দেওয়ার পরে হচ্ছে আবার এখন বলতেছেন 8টা, তাহলে এই মানে এর পিছনে কারণ হচ্ছে ওয়াটার ফ্রেশ এবং সুপার গ্রোথ? হ্যাঁ, এই 2টা। আচ্ছা, এই যে 2টা প্রোডাক্ট আপনি ব্যবহার করেছেন, ওয়াটার ফ্রেশটা যখন আপনি পুকুরে দিয়েছিলেন কি ধরনের কার্যকারিতা বা কি উপকার পেয়েছেন? ওয়াটার ফ্রেশ দেওয়ার পর পানি পরিষ্কার হয়েছে। আচ্ছা। তারপর ওই অক্সিজেন বাড়ছে, জি। গ্যাস দূর হয়েছে, আচ্ছা, আচ্ছা। পিএইচ কন্ট্রোলে আসছে। আচ্ছা, মানে হচ্ছে আপনার মাছ চাষের জন্য পানিটা একদম উপযুক্ত করে তুলছে আর কি। জি। আর আপনার কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে সুপার গ্রোথ। এইটা দেওয়ার ফলে কি উপকার পেয়েছেন? এইটা দেওয়ার ফলে মাছের চকচক হয়েছে, তারপরে মাছ বৃদ্ধি হয়েছে দ্রুত। আচ্ছা। খাবার কম লাগছে, আগে যা লাগছে তার থেকে 3 ভাগে 1 ভাগ কম লাগছে। খাবার কম লাগার কারণ কি? এইটা সুপার গ্রোথটা দেওয়ার পরে পুকুরে প্রাকৃতিক খাবারটা তৈরি হয়েছে। আচ্ছা, মানে প্রাকৃতিক যে খাদ্যটা তৈরি হয় ওইটা উৎপন্ন হয়েছে আর কি। উৎপন্ন হয়েছে, এই কারণে
আমার খাবার খাবার খরচটা কম লাগে। আচ্ছা, আর মাছের যে গ্রোথের বিষয়টা বলছেন, এটা কেমন গ্রোথ আসে? না, খুব আলহামদুলিল্লাহ খুব ভালো গ্রোথ আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আমাদের তো বাংলাদেশে অনেক মৎস্য উদ্যোক্তা ভাইরা রয়েছেন যারা মাছ চাষ করছেন বাণিজ্যিকভাবে। তো মাছ চাষের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। তো মাছ চাষের ক্ষেত্রে আপনি তাদেরকে একটু বলে দেবেন যারা ব্যবহার করতে চায়, ওয়াটার ফ্রেশটা আপনি শতাংশ প্রতি কি পরিমাণ ব্যবহার করেছেন, আর সুপার গ্রোথটা শতাংশ প্রতি আপনি কি পরিমাণ ব্যবহার করেছেন? ওয়াটার ফ্রেশটা হ্যাঁ, আমি ওইটা প্রতি 2 থেকে 5 ফুট পানির ভিতরে জি, প্রতি শতাংশে 100 গ্রাম। আচ্ছা, এটা মানে এটা হচ্ছে ওয়াটার ফ্রেশ। আর সুপার গ্রোথ? সুপার গ্রোথ ওইভাবেই মানে দুইটাই সেম 100 গ্রাম করে লাগে শতাংশ প্রতি? শতাংশে 100 গ্রাম ব্যবহার 2 থেকে 5 ফিট পানির জন্য বলছেন? আর যদি পানি বেশি হয় তাহলে আরো পরিমাণ বেশি দিতে হবে। আচ্ছা আচ্ছা, আর যদি পানি কম হয় সেক্ষেত্রে পরিমাণ কমাই দিতে হবে। আচ্ছা, যদি কেউ খাবারের সঙ্গে দিতে চায় তাহলে খাবারের সাথে দেওয়া যাবে। আচ্ছা, সেক্ষেত্রে কি পরিমাণ দিতে হয়? সেক্ষেত্রে 1 কেজি খাবারের সাথে 20 গ্রাম। এটা কোন প্রোডাক্টটা দিতে হয়? এটা সুপার গ্রোথটা দিতে হয়, আর ওয়াটার ফ্রেশটা পানির সাথেই দিতে হবে। আচ্ছা আচ্ছা, মানে প্রথম হচ্ছে আপনার যদি কেউ চায় যে খাবার মানে পানিতে ব্যবহার করার পরে খাবারের সঙ্গে দিবে, সেক্ষেত্রে সুপার গ্রোথটা প্রতি 1 কেজি খাবারের সঙ্গে 20 গ্রাম দিতে হয়।